পণ মোরা এই করি নোপন ফুলের মতো গড়ব মোরা মোদের এই জীবন এই করি নোপন মোরা এই করি নোপন এই ফুলের মতো গড়ব মোরা মোদের এই জীবন কলেমা পড়ে নবীর কাছে তালিম শিক্ষা নিয়ে বাড়ি চলে এলেন বিবি বলছে আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে বিশ্বাস করেন বিবি যে কত বড় হাতিয়ার স্বামী জানে আল্লাহর কিরে জানে জানে না এ ভাই জানে কি জানে না কোন মেডিসিন দিয়ে ওকে তৈরি আদম তৈরি হয়েছে মাটি দিয়া আগুন দিয়া পানি দিয়া বাতাস দিয়া মেয়ে ছেলে তৈরি হয়েছে হাড্ডি দিয়া মানুষ তৈরি হয়েছে কি দিয়ে আগুন দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে মাটি দিয়ে আর মেয়ে তৈরি হয়েছে কি দিয়ে আদমের বামপাশি কাটির হাড্ডি দিয়ে এত বড় স্বাধীনতা দিয়েছে নারীকে যত বড় বাবু বিবির কাছে কাবু ঠিক কিনা বলেন কি মেডিসিন দিয়ে আল্লাহ ওদেরকে বানিয়েছেন যার আছে সেই জানে যার আছে সেই জানে প্রত্যেকের বুক টিপিক 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 ফোন করছো কাউকে বউ যদি বলে ফোনটা দেখি ফুট করে কেটে দিবি ভুল ধরবি ভালো হোক আর খারাপ বাড়িতে যদি বেশিক্ষণ থাকে বাইরে যেতে পারো না বাড়িতে কি করো আর বাইরে বেশিক্ষণ থাকলে ও বাড়ি আসার মন নাই এদিকে ডালা ওদিকে ভাইরা আমার বন্ধুরা আমার দামি কাপড় যদি আনো এত টাকা খরচ করেছো কমা যদি আনো বকিল কৃপণ করতে তুমি কিনতে জানো এদিকেও জ্বালা ওদিকে বিবি বলছেন গো আমার স্বামী মা মরে গিয়েছিল তুমি কোথায় গিয়েছিলে বলো স্বামী বলল বিবি রে দুনিয়াতে মা নাই মা চলে গেছে তাই মায়ের কারণে মনের মধ্যে শান্তি নাই আল্লাহর নবী স্যার কাছে গিয়েছিলাম মাতা স্বর্গং পিতা স্বর্গং অং নমস্তি স্বর্গং হেরি আদর্শ পূজ্য সর্বনামং কৃতিত সর্বনাম গোস্য আরাধনা পূজ্য সতীন নাম পূজ্য বয় মায়ের পায়ের তলে স্বর্গ মার সন্তুষ্টতে স্বর্গ মা খুশি হলে আল্লাহ খুশি হবে কোরআনে আল্লাহ বলছে লা তাবুদু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মা এবং বাপের সঙ্গে মার্জিত হয়ে কথা বলবে স্বামী আর স্ত্রী দুজনের ঠুকমুক লেগে গেল যার সাথে প্রেম আছে তার ঝগড়া আছে যে মেয়েটা স্বামীকে বেশি ভালোবাসে সে সব সময় চোখে চোখে রাখবে ঠুকমুক লাগবে আবার ভালোবাসবে ভাইরা আমার স্বামীকে পরীক্ষা করছে চেক করছে যেন অন্যের না হয়ে যায় এমন সময় ওদের ছিল একটা খেজুরের বাগান কোরআন শরীফে আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু জাতুল আকমাম আমি মরুর বালুর উপরে খসখসে বালুর উপরে খেজুরের বৃক্ষ রোপণ করি আর কাঁদি কাঁদি খেজুর আমি আল্লাহ তোমাদের জন্য উপহার দিই বিবিকে ডেকে বলছে চলো খেজুর পাড়তে যাই স্বামী আর স্ত্রী দুজনে মিলে খেজুর গাছে কাছে গেছে স্বামী গাছ ধরে ঝাড়া দেয় ঝরঝর করে পাকা খেজুর গুলো পড়ে বিবি খেজুর গুলো ভাগ করে এইগুলো ভালো এইগুলো খারাপ খেজুর যখন ভাগ করা হলো স্বামী বলল বিবি ব্যাপার কি বিবি বলছেন ওগো আমার প্রিয়তম স্বামী এইগুলো ভালো খেজুর এইগুলো খারাপ খেজুর এই ভালো খেজুর গুলো বাজারে বেচবো ইনকাম বেশি হবে আর খারাপ খেজুর গুলো সারা বছর ধরে খাবো সংসার চালানো হবে তো ভালো তো বেচে দিই
মেয়েটা বলছে থামো, এক্ষুনি বেচবে, নতুন সবে খেজুর উঠেছে, এখন দর খুব বাড়বে, দাঁড়াও। স্বামী বলছে বিবি রে শোন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। আল্লাহর কোরআনে ফরমান আছে বিবি রে, প্রত্যেক দিন নিত্য খাদ্য প্রয়োজনীয় জবার খাবারকে গুদামজাত করতে হয় না। সবাই যদি খাবার গুদামজাত করে দর বেড়ে যাবে, গরিবরা কিনতে পারবে না। এই জন্য নিত্য প্রয়োজন খাবারগুলো বন্ধ করা ঠিক হবে না। বিবি বলছে থাও তো তোমার কথা, থামাও। খেজুরের দর উঠে গেল 300 টাকা মন। স্বামী বলছে বেচে দি, বিবি বলছে বেচবো না। খেজুরের দর উঠে গেল 400 টাকা, স্বামী বলছে বেচে দি, বিবি বলে বেচবো না। খেজুরের দর উঠে গেল 500 টাকা মন, বললে বেচে দাও, বিবি বলে বেচবো না। দর আর বাড়ে না, কমে না, দর বাড়ে না, কমে না। এদেশে মাখনা চাষ হয়? আমি পূর্ণিয়ার ওই দিকে গেলাম, দেখলাম আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, কি জিনিস। আমি একটা পুকুরে ছবি তুলেছিলাম, বুঝলেন, ছবি তুলে আমাদের লোককে দেখাচ্ছি গাছটাকে। কেউ কি বলতে পারে ওটা কি গাছ? বলে কাঁটা গাছ। আরে কাঁটার গোড়ায় আছে আঠা, জানিস এর গোড়ায় কি আছে জানিস? গাছটা মরে যায়, তারপর ওর ভিতর থেকে কালো কালো বাদামের মতো তুলে সেটা বিক্রি হয় অনেক দাম, এর নাম হলো মাখনা। তো বুঝে না ওরা। আচ্ছা বলুন তো, এই পুকুরে কেউ গা ধুতে নামবে? আর 12টা বেজে যাবে, যে কাঁটা। ভাইরা আমার, যে যা জানে না তাকে বোঝাতে পারা যাবে না, যে জিনিস দেখেনি তাকে বুঝিয়ে পারা বড় মুশকিল হবে। খেজুর গুলো বাজারে নিয়ে গেল, বাজারে গিয়ে ডাকতেছে, ভাই খেজুর যারা কিনবে শুনে নাও ভালো কথা, আমি ঠকবো না, ঠকাবো না, আমি ঠকবো না, ঠকাবো না। বলল কেন? বলে হালাদুল্লুকুম আলা তিজারা, আমি সত্যপথের ব্যবসা করব। আমি আমার খেজুর কিন্তু পোকা লেগে গেছে ভাইরা, অনেক দিনের মিষ্টি খেজুর পোকা লেগে গেছে ভাই। আমার খেজুরের নাম খরমায়ে মরিয়ম, আমার খেজুর গুলো কিন্তু পোকা লেগে গেছে। সবাই হাসে আর বললে বোকা কোথাকার, কানা বেগুনের ওপর ভালো বেগুন রেখে কানা বেগুন বিক্রি হয়, খারাপ মাল নিচে রেখে ভালো মাল উপরে রেখে বিক্রি হয়, আর তুমি নিজে দোষ ত্রুটি বর্ণনা করছো। বলো বিশ্বাস করো, এখন ভালো খেজুরের দাম যদি হয় 500 টাকা, আমার খেজুরে পোকা লেগে গেছে, তোমরা যাচাই করে নাও পোকা লাগা খেজুর, যেটা তোমাদের মনে ধরবে সেই দাম দিবে। পাইকাররা বলল শোন রে ভাই, তুমি তো আচ্ছা মজার মানুষ, তুমি কাউকে ঠকাবে না, ভালো মানুষ, তবে পোকা লাগুক আর ঝরে যাক, 100 টাকা করে মন কি তুমি দিতে পারবে? বললো হ্যাঁ দিয়ে দিলাম। 100 টাকা মন করে 10 মন খেজুর বিক্রি হলো, টাকার পুটলি হয়ে গেল। টাকাটা ঘাড়ে করে নিয়ে বাড়িতে না গিয়ে ফিলিস্তিন, একবার জোরে বলো নারায়ে তাকবীর। সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা হলো 47 লক্ষ, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি। তাহলে ইহুদিদের সংখ্যা 50 লাখ হয়নি, হাফ কোটি হয়নি, আর সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি। 130 কোটি মানুষ যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি মুসলমানদের পেশাবে ডুবে মরে যাবে। সেই ইহুদিরা ফিলিস্তিনের মাটিতে মুসলমানকে ধরে ধরে মারছে, সারা পৃথিবী চোখ বড় বড় করে দেখছে, কোনো প্রতিবাদ করে না। কারণ কি জানো? কোরআন যেদিন ছেড়ে দেবে,
হাদিস যেদিন ছেড়ে দেবে, মসজিদ যেদিন ছেড়ে দেবে, সত্য যেদিন ছেড়ে দেবে, ঘুষকে প্রাধান্য দেবে, জেনাকে প্রাধান্য দেবে, মদকে প্রাধান্য দেবে, মহান আল্লাহ বলেন আমি জালেম বাদশা দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব, আমি জালেম বাদশা দিয়ে তোমাদেরকে লেলিয়ে দিয়ে বরবাদ করে দেব। আজ ফিলিস্তিনের মাটিতে সেই দশা হয়েছে। তিনতলা গদিতে শুয়ে থাকতো, মসজিদে যেত না, মদ তাদের ছিল নাস্তা, পান করত না। এখন পিষে মারতেছে, হা হু করে কাঁদতেছে। যেখানে খোদা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নারে তাকবীর। নিশ্চয় তোমার সিকিউরিটি দিচ্ছি, নিশ্চয় তোমার অভয় দিচ্ছি, নিশ্চয় তোমার গ্যারান্টি দিচ্ছি, কোনো ভয় নাই, নিরাপত্তা দেব যদি তুমি মুমিন হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, চিন্তা করে দেখুন, একটু ফিকির করুন। জিকিরের পরে ফিকির করলে বুঝতে পারবে কতটা আমাদের ভুল আর কতটা আমাদের নির্ভুল আমরা হচ্ছে, বুঝতে পারবো। ভাইরা, বন্ধুরা আমার, খেজুরের টাকাগুলো আল্লাহর নবীর কাছে যখন নিয়ে গেছে, ওই সেই ফিলিস্তিন, যে ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, সেইখানে গিয়ে বললেন হুজুর, ওগো আল্লাহর নবী, আমি খেজুর বিক্রি করেছি, আমার টাকাগুলো আপনি আমানত রাখুন। নবী বললেন দূর দূর, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বাক্স নাই, তোর টাকাটা কোথায় রাখবো? হ্যাঁ, কেউ যদি নিয়ে পালিয়ে যায়, কেউ যদি চুরি করে নেয়, না হুজুর আপনি রাখেন, আপনি, আমি আপনাকে মানি। বলে আমাকে মানিস? বলে হ্যাঁ। তাহলে টাকার এই পুল্টিটা নিয়ে ওই ভোলামারি গ্রামের পাশে যে নদী, নদীতে ফেলে দিয়া, ব্যাস যেমনি বলে সেমনি ফেলে দিয়েছে। মাতা কোমর রসুল ফাখুজু, আমার নবী তোমাদের যা দেয় তোমরা গ্রহণ করো। নবীকে মেনে নিলে কেমন কথা, দেখেন বলেছে ফেলে দিয়েছে, ডুবে গেছে টাকা। আর বিবি বলছে আচ্ছা খেজুর বিক্রি করেছো? বলে হ্যাঁ। কত টাকা হয়েছে? বলে বেশি দাম পাইনি গো, 1000 টাকা পেয়েছি। যাই হোক, টাকাটা কই? বলে থুয়ে এসছি। কোথায় থুয়েছো? ব্যাংকে? বলছে না। কার কাছে? আমানত? বললে না। বলে চুরিও হবে না, ডাকাতিও হবে না। কোথায় থুয়েছো? নদীতে ফেলে দিয়েছে। বিবি রেগে যাবে কি যাবে না বলুন? না পায়ে সাবান দেবে? খিচিয়ে উঠে বলছে আজ পাগলা সহদা কথাকার মোটা হুঁস, আমি বলি তোর ভাত খেলাম না, তো খেতাম না। এরকম হয় নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, চোখ দেখায় না। আর রাজালু কওয়ামুনা আলান নিসা, ও নারী, তোমার উপরে দায়িত্বভার অর্পণ করা হয়েছে তোমার স্বামীকে। তোমার স্বামী যেমন সাম্রাজ্যের রাজা, তুমি ওই রকম সাম্রাজ্যের রানী। বন্ধুরে, দোস্তরে, বিবি কাঁদতেছে, হায় 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 হায়, তোমাকে নিয়ে আমি আর পারলাম না। সেদিন থেকে তুমি নবীর কাছে গেছো, সেদিন তোমার ব্রেন মতি সব বরবাদ হয়ে গেছে। হায় হায়, তুমি করলে কি? এ বলল চুপ, যা হবার তা হয়ে গেছে, এর জন্য পস্তাবার কারণ নাই। কিছুদিন হয়ে গেল, মেয়েটার কোল আলো করে পূর্ণিমার চাঁদের ন্যায় একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করল। মা হাসে আর বলে, স্বামী গো, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ওগো প্রাণনাথ, এই দেখো কোল আলো করে তোমাকে ডাকবে আব্বা, আমাকে ডাকবে আম্মা। আমার মেয়েটা কত সুন্দর। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে বাড়িতে বেটা ছেলে জন্মায় একটা রহমতের ফেরেশতা আসে, যে বাড়িতে কন্যা জন্মায় 3টে রহমতের ফেরেশতা আসে। বন্ধুরে, দোস্তরে, মা কি জিনিস আপনারা জানেন? হাদিসে এসেছে রে বন্ধু, হযরতে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর তখন
চারটে মেয়ে জাইনাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। 17 দিন নবী শোকে কাতর, আল্লাহর নবী নিস্তব্ধ হয়ে গেল। 17 দিন হয়েছে খাদিজা মরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আয়াত দিলেন, হে নবী, বানলে গো নবী গো, তুমি আয়াতকে প্রচার করো, আল্লাহর নবী দিনের দাওয়াত দাও। রাসূলুল্লাহ তার প্রিয় চাকর গোলামকে, পুষ্যপুত্র জায়েদকে নিয়ে কোথায় আর যাবে? বলে আমার শিশুবেলা যেখানে কেটেছে জায়গাটার নাম হলো তায়েফ। ওই তায়েফে আল্লাহর নবী নিয়ে গেলেন দিনের দাওয়াত দিতে। বিশ্বাস করেন ভাই, আমি ওই মাসে গিয়েছিলাম তায়েফে, দেখে এলাম আল্লাহর নবীর সবথেকে বেশি রক্ত যেখানে পড়েছিল। আল্লাহর নবী গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে। হায় রে, সেই তায়েফের যুবকরা, দুষ্টু বালকেরা পাথর নিয়ে নবীকে মারল। নবীর মাথা থেকে পা পর্যন্ত 33 জায়গায় কেটে গেল। হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আমি উঠে দাঁড়াই, তারা গলা ধাক্কা মারে, আবার উঠে দাঁড়াই, আবার গলা ধাক্কা মারে, আবার উঠে দাঁড়াই, আবার গলা ধাক্কা মারে। এইভাবে আমাকে মাইলের পর মাইল তারা তাড়িয়ে নিয়ে গেছে। রক্তে গোটে শরীর জামা লাল হয়ে গেছে, কপাল কেটে গেছে। গিয়ে দেখবেন যেখানে আল্লাহর নবীর বেশি রক্ত পড়েছিল জায়গাটা আজও চিহ্নিত করা আছে। বিশ্ব নবী তাজদারে মদিনা বাড়ি চলে এলেন। নবীর বড় মেয়ে জয়নাব কাঁদে বাবা বাবা করে, নবীর মেজ মেয়ে কাঁদে কুলসুম বাবা বাবা করে, নবীর আরেক মেয়ে কাঁদে রুকাইয়া আব্বা আব্বা করে। কিন্তু হযরতে ফাতেমা কাঁদে না। হযরতে মা ফাতেমা তখন 9 বছরের বালিকা। হযরতে মা ফাতেমা একটা চুলার উপরে হাঁড়ি দিল, হাঁড়িতে পানি দিয়ে পানি গরম করে। আল্লাহর নবী পানি গরম হয়ে গেলে নবীর হাতটা ধরে নিয়ে ফাতেমা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে মাথাটা টেনে কোলের উপর করে শোয়ালেন। বিটির কোলে নবী আমার মাথা দিয়েছে। ফাতেমা খাতুনে জান্নাত নেকড়াকে গরম পানিতে ভিজায়, আল্লাহর নবীর কাটা জায়গায় চেপে ধরে, আল্লাহর নবীর রক্তগুলো মুছে যায় আর যন্ত্রণা একটু আরামদায়ক হয়, আল্লাহর নবী একটু স্বস্তি পায়। ফাতেমা খাতুনে জান্নাত আকাশের দিকে মুখ তুলে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আল্লাহ, আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আল্লাহ, আমার নবীর ভাই নাই, বোন নাই, আল্লাহ, আল্লাহ গো, তোমার কুদরতের কারিশমা বুঝি না। ও গো আল্লাহ, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলে দিল, তুমি ইব্রাহিমের জন্য আগুনটা ফুলের বাগান করে দিলে গো আল্লাহ। আর আমার নবী, আল্লাহ গো, তোমারও নবী, আমার আব্বা তোমার নবী গো আল্লাহ, আমার নবীকে যখন কাফেররা পাথর মারলো, আল্লাহ, তুমি যদি পাথরটা ফুল করে দিতে তাহলে আমার নবীর মাথায় রক্ত ঝরতো না। ও গো আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিলে, তুমি আগুনটা ফুলের বাগান করে দিলে, আল্লাহ গো, তোমার নবীকে যখন ওরা ধাক্কা মেরেছিল, নবী বলছেন, মানে আমি উঠে দাঁড়াই, অমনি ওরা ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়। ফাতেমা কাঁদতেছে, ও গো আল্লাহ, যখন আমার নবীকে ধাক্কা মারলো কাফেররা, তুমি যদি পাথরটা তুলা করে দিতে গো আল্লাহ, তাহলে আমার আব্বার কপাল ফাটতো না, আমার আব্বার নাক কাটতো না, আমার আব্বার হাঁটু ছিলকে উঠতো না। আল্লাহ, তোমার কুদরতের কারিশমা বুঝি না। আল্লাহর নবী কেঁদে উঠে বলছেন, ও ফাতেমা রে, ও আমার আদরের কন্যা ফাতেমা রে, অমন করে কাঁদিস না মা, অমন করে বলতে হয় না। ফাতেমা কেঁদে উঠে বলেন, আব্বা জান, তোমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আর তোমার আব্দুল্লাহকে কেউ
যদি পাথরের আঘাত করতো তোমার কলেজা ফেটে যেত গো আব্বা। বাপের কষ্ট বেটা কোনোদিন দেখে না। আব্বা গো আজ 17 দিন হলো মা মরে গেছে। খাদিজা তুমি আমার অবলম্বন, কিছু যদি তোমার হয়ে যায় আব্বা গো, কাকে আর আব্বা বলে ডাকবো, কার সাহারায় দাঁড়াবো গো আব্বা। ফাতেমা কাঁদেন। আল্লাহর নবী ফাতেমার মাথাটা চেপে ধরে বুকে বলল, মা তুই আমার মা, আমি না, আমি তোর মধ্যে আমার আমিনাকে দেখতে পাই, আমি তোর মধ্যে আমার আমিনার ভালোবাসা পাই। আল্লাহর নবী কাঁদতেছেন। বন্ধুরে, নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতালু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ভোলামারির মানুষ আপনারা জানেন এই নদীর ভাঙনের উপরে এই প্রতিষ্ঠান মাদ্রাসা, আপনাদের টাকায় ছাদ হয়েছে বন্ধু, আর একদিকে দেখুন দেয়াল হয় নাই, খত্তর অবস্থায় রয়ে গেছে। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, 5,000 টাকা আপনার আব্বার নামে কে একজন দেবেন সদকা। আর সদকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল মরু। এমন কেউ আছেন ভোলামারির মাটিতে 5,000 টাকা কিংবা 1 গাড়ি আল্লাহর নবীর মাদ্রাসায় দেবেন? ভোলামারির মাটিতে প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহর কসম বড় গজব আসবে না। আমি কয়েক বছর আসছি, দেখছি আপনাদের এই মাদ্রাসা দিক দিক করে আলে জ্বলে। আমি প্রতি বছর সবার আগে আসি, আপনারা জানেন। আমি জোহরের এসে ভাত খাই, আপনারা ভালোভাবেও জানেন। এবছর এসেছি, আপনারা জানেন। ভাইরা আমার, বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি। কে প্রথম 5,000 টাকা প্রথম দেবেন? একজন হাত তুলুন যে আমি দেব 1,000 ইট অথবা 5,000 টাকা। তার জন্য আকবরী হাঁক হাঁকবো। হাতে ব্যথা আছে, তো দেখতে পাবো না। না দেখেন কি লিখছে। আচ্ছা, একজন মায়ের নাকের বোধহয় গহনা দিয়েছে, 1 টাকা দিয়েছে, এখানে 500 টাকা। আমি একটা 5,000 টাকা চাইছি আপনাদের কাছে। এখন যাব হারুন, সুবহানাল্লাহ বলুন। এটা কি মাস যাচ্ছে? নভেম্বর। আল্লাহর কসম করে বলছি, আমি আমার মা 98 বছর বয়স। আমি 2015 সালে আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, সুস্থ শরীর। আমি ওমরা যাব, আমি, আমার বিবি আর আমার 2 ছেলে। আমার মাকে গিয়ে বলছি, ও মা, আমি ওমরায় যাব, মা তুমি যাবে? মা বলল, বাবা আমার যাবার মতো শক্তি নাই। আচ্ছা মা, তাহলে দোয়া করো। মা আমার এ মুখে চুমো খাচ্ছে, ইয়া মুখে চুমো খাচ্ছে, কপালে চুমো খাচ্ছে। আমি বুঝতে পারি নাই যে আমার মা আমার শেষ চুমো খাচ্ছে। রবিবার দিন আমার চুমো খেয়ে মা বিদায় দিল। সোমবার দিন রওনা হচ্ছি, কলকাতা উঠবো এয়ারপোর্টে। রাত 11:05 বড় ভাই ফোন করছে, মাওলানা মার শরীর খুবই খারাপ আছে, মাকে একটু কথা বলতে দাও। মা বলছে, ও মা কেমন আছো মা? মা বলছে, না বাবা আমি ভালো আছি, ইনশাল্লাহ তুই যা, আমার চিন্তা করিস না। রাত 12:05 জগৎ থেকে মা বিদায় নিলেন। আমাকে ওই রকম ধরে কোন সময় চুমো খাই না। অন্য সময় 1-2 খেত, সেবার বারবার আমাকে আর আমার বিবিকে ধরে শুধু চুমো খাচ্ছে আমার মা। সেই মা চলে গেছে যাদের। আমার এই বাবু একটা হাত অঙ্গহীন, ওনার মা অসুস্থ, 5,000 টাকা দিয়েছেন, তার মধ্যে এখানে 3,000 নগদ আর 2,000 বাকি। আমি এর সঙ্গে একটা জোড়া পেতে চাই, 5,000 টাকা কে দিবেন বলুন? আল্লাহর তরফ থেকে বলুন, আল্লাহর কোন বান্দা আছে 5,000 টাকার দাতা? আল্লাহ তার জীবনের বিবির অসুখ হয়েছে, নিয়ে গেছেন কাটিহারে, থাইরয়েড, সুগার, এটা সেটা গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে 9,000 টাকা খরচ হয়। 5,000 টাকা মার একটা কাফনের দাম কে দিবেন বলুন?
নগদ না পারেন তো বাকি লিখান, না হয় ফোন পে দেন, বাকিতে বলুন 5,000 টাকা আল্লাহর রাস্তায় মেহেরবানি একজন কেউ করুন। বলুন ভাই, কোন ডিলার, কোন মুখিয়া, কোন পঞ্চায়েত, কোন মেম্বার, কোন সদস্য, কোন ক্যাশিয়ার, কোন সেক্রেটারি, কোন মেম্বার, কোন স্কুলের মাস্টার কেউ যদি থাকেন বলুন আপনাদের মধ্যে একজন আমার এই ছোট্ট বাবু সোনা 5,000 টাকা দিয়ে তার একজন কেউ হবে? নফস কইবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেবো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কে আছেন ভাই একজন বলতে পারবেন? কোন ব্যবসায়ী আছেন? কোন ব্যবসায়ী আছেন? কোন ডাক্তার আছেন? কোন ট্রাক্টরের মালিক আছেন? একটা 5,000 টাকার দাতা চাইছি আমার এই ভাইয়ের সঙ্গে একজন জোড়া হওয়ার জন্য। নগদ না পারেন বাকি লিখান, পরে দেবেন। আছেন কোন ভাই? 5,000 টাকার দাতা কেউ আছেন? কুহি ভি আনা কুহি ভি জানা, দুনিয়া है भाई मुसाफिर खाना। आई मुसाफिर। ছোটা পরে 500 টাকা আমার ভাই মা বাপের জন্য দিয়েছে, আল্লাহ কবুল করে নেন। ভাই আমার আছেন কোন একজন ব্যক্তি? নারে দেখবেন ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, বিশারত নাম খোদা আমি কানে শুনি। ধানে গাড়া হতে দেখো বিশারত নামে 10,000 টাকা দিল আল্লাহ রোজে নামে। 10,000 টাকা খোদা করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। ও গোবারি দোয়া করি তুলি আসে হাত, আল্লাহ তুমি বাড়ো তার দারাজ হায়াত। দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। নারে দেখবেন ইসরাইল, মোহাম্মদ ইসরাইল, সুবহানাল্লাহ। মোহাম্মদ ইসরাইল ভাই 5,000 টাকা দান, আল্লাহ সম পরিমাণ নেকি করো দান। বয়সের জোশে খোদা এপারে এসেছে, ওপারের জান্নাতে খোদা দিও গো তাহাকে। 5,000 টাকা দিল হাসিতে হাসিতে। এ ভাই উঠছেন কেন ভাই? ভাই বুড়ো হয়ে গেছেন, এখনো পর্যন্ত আদব শিখলেন না, আর কবে শিখবেন? ছোট ছেলের মতো ফুক করে উঠছেন। 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, এতক্ষণ বসেছিল ডিস্টার্ব নাই, চাঁদা চেয়েছে বলে উঠে যাবে ভাই, কুটকুটি উঠে গেছে। এই দেখো 5,000 টাকা দিল দান, ইসমাইল নাম খোদা শুনি নাম আজ, খবরেতে দিও তুমি নুরানি রোতাজ। নারে দেখবেন আমার ভাই ইসমাইল দিয়েছেন। আরেকজন যদি হয় আল্লাহর কোন একজন বন্ধু, আমার ভাই আসছে নিশ্চয়ই কিছু দেবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি নাম দাদা? নাসির হোসেন। নারে দেখবেন এই দেখো নুয়ান আমার ছোট ভাই ছিল, নাজির হোসেন নাম খোদা আজি জানা গেল। 5,000 টাকা খোদা দিবে সকালেতে, এ নিয়েতে করে নিল এই জালসাতে। 5,000 টাকা খোদা করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। নাজির হোসেন ভাইয়ের জন্য করি আমি দোয়া, কবরেতে দিও তুমি বেহেশতের হাওয়া, দুনিয়াতে দিও তারে জান্নাতের গাওয়া। 5,000 টাকা খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। 3 নম্বর একটা 5,000 চাইছি না, 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর। 4 নম্বর একটা 5,000 চাইছি ভাই। 4টে বড় কিতাব, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। কে আছেন আল্লাহর বন্ধু একজন? নম্বর 4, জীবনে তার ব্যবসায় আল্লাহ মার খাবে না। কে আছেন ভাই? ये वज्र इम्तिहा था, जज्बा ये दिल निकल आया, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकाल आया। इधर इधर ना 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 इधर टिकट काउंटर এই দিকে, ওইদিকে না, ওইদিকে তৎকাল, এদিকে কনফার্ম। তোমার কি হচ্ছে আব্দুল? সুবহানাল্লাহ। হাজি আব্দুর রশিদ সাহেব, খুব নাম করা মানুষ। তো এই শোন, তুমি তো ওনার যোগ্য পুত্র,
তুমি কি চাকরি করো? প্যারা টিচার, বেশি বেতন নাই। যা শোনো, $22,000 বেতন আপনার? তবে তুমি বলছো আমার কিছু নাই। এই কোথায়? না না, দেয়নি। 500 টাকা তো নেবো কেন, পাগলা কোথায়? এই বেশি নয়, তোমার আব্বার মতো 5,000 টাকা দাও, যাও, আর বেশি চাইবো না, যাও। সামনে বছর মতো মাপ তোমার, যাও। দোয়া করে দেবো তোমার বেটার জন্য, দোয়া করবো আল্লাহ যেন তোমার বেটারও চাকরি দেয়। এই না না, হাতটা ধর, হাতটা ধর, আমার হাত কাটা, তবু ধর, পরে দিস। তা যা দিবি দে, 2,500 দে, 2,500 দে। না না, যাক। কেন তোরা জুলুম করিস? এই তো দিচ্ছে বেচারা, ওরাই তো দিবে। এ ভাই, একটা ইট দিবেন 10,000 টাকা, কসম খোদার। এই দিকেটা গাড় বৈধ মাদ্রাসা মসজিদে নামাজ পড়লাম মাগরিবের, একটা পাঁচির দেব, খোদার ঘর বানাবার জন্য চাইছি। আপনারা তো জানেন, আপনাদের দানের উপর এই মাদ্রাসা দাঁড়িয়ে থাকে। এ না না, এ না না, তুই সুযোগে জাল ফেলে যাচ্ছিস কেন? এদিকে আমার থেকে বয়সে ছোট। এইভাবে যদি তোমরা 500 করে দাও চলবে? 30 লিটার তেল পুড়িয়ে আসছে, ফের 30 লিটার তেল পুড়িয়ে যাব। আমি ভাই জানে, আমি সব জায়গায় টাকা আগে নিয়ে নি। এদেরকে বলিস কি বলুক, একটা কথা বলিস, আমার একটা ব্যারাম আছে, আমি একবার না বললে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, পৃথিবী শুধু বেঁধে। 42 বছর এই চেয়ারে বসছি, বানরকে পুছিল তোর পাছা কেন লাল, আর গাছের ডালে বসে বসে হলো এই হাল। আমি 42 বছরের মধ্যে কারোর সাথে ঝগড়া করিনি কোনোদিন। তুমি যদি 500 টাকা দাও, মাদ্রাসা চলবে? আর 1,500 টাকা দাও, তুমি যখন এতক্ষণ আমার ব্যাটারি পোড়ালে, আর 1,500। হাসিও না। আর 1,000 টাকা পরে, 1,000 টাকা দিন রমজান মাসে দিয়ে, মাকই উঠলে দিয়ে, ধান উঠলে দিয়ে, তার 100 টাকা দেন, আর 100। কি জ্বালা! নারায়ে তাকবীর। 4 নম্বর একটা 5,000 টাকা কেউ দেবেন? মেয়েটা কোলে করে নিয়ে নবীর কাছে যাবে, বিবি বলছে নবীর কাছে নিয়ে যেতে দেব না, আমার খেজুরের টাকা বরবাদ করেছে, ছেলের নাম রাখতে দেব না। এ বলল, রে বিবি, নামের কারণ আছে। আরে ভাই, একটা 5,000 টাকা কেউ হবে? একটা 4 নম্বরে 5,000 টাকা চাইছি। আমি এই ভোলামারির মাটিতে কোন হাজী সাহেবকে বলবো, এক ট্রাক্টর ইট মানে 1,000 ইটের দাম দিবে, আর না হয় 10,000 টাকা দেবে বাকিতে। রমজান মাস পর্যন্ত টাইম দিলাম তাকে, আল্লাহর কসম, আল্লাহ তোমার মালের মধ্যে বরকত দেবে। আর 3,000 কখন দিবে? 3,000 দিবে না, 7,000 দিলে নগদ করে। আর 3,000 লাগবে না? না, হ্যালো, কি কহেন? এই যে ওই দিয়ে দিলো 7,000। হ্যাঁ, আমাকে কথা বলি। হ্যালো, এ না না, কত দিলেন? 7 আর 3,000 লাগবে না? না, আমি 1,000 ইট কিনবো মাদ্রাসার জন্য। হ্যাঁ, 1 কুইন্টাল রড দিলেন তো, আর 3,000 টাকা চাইছি। না না, মেহেরবানি করে দে ভাই, বড্ড জ্বালায় পড়েছি, মানে ইট লাগবে, ইটটা কিনবো তোমারই টাকা দিয়ে, তুমি আর 3,000 টাকা দাও ভাই, পরে দিও। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মর্দ মরে তো নাম রহে, ফুল সুখে তবু রহে,
जब है ये गुंगी मलाए खुंगी, जब है ये बस्ता दस्ता खस्ता, पुकारा कहता दरूदो पढ़ता अल्लाह मुबारक अलैहि। अल्लाहु আকবার। ভাই আমার এই দেখেন 10,000 টাকা, 3,000 টাকা বাকি আর 7,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, 1 কুইন্টাল রডের দাম 7,000 টাকা দিয়েছেন। তোমরা যদি পারো কেউ 1 কুইন্টাল রড দিতে পারো ভাই, 5 হয়েছে, সুবহানাল্লাহ বলুন। 3 আর 2 হলো 5। কোন আল্লাহর বান্দা একজন আছেন আর একজন 5,000 দিলে 6 হয়ে যায়। মেয়েদের কাপড়ে এসেছে 25,000 আর ভাইদের কাপড়ে এসেছে 8,300, 33,400 টাকা টোটালে। আরেকটা ভাই আমার 500 টাকা দিয়েছেন। ছেলের নাম রাখবে হেমতাবাদ, চেনেন তো? হেমতাবাদ রায়গঞ্জের পাশে। আমি জলসা করে আসছি, রাত তখন আমার 4 চাকা ছিল না। আমি বললাম ভাই একটু আগিয়ে দে। গত বছর এখানে জলসা করে আমাকে রতুয়া পর্যন্ত এরা পৌঁছে দিয়েছিল 4 চাকাতে। অতক্ষণ এরা ছিল, যতক্ষণ আমি না গাড়ি পেয়েছি ততক্ষণ এরা আমাকে চা খাইয়ে 3 জন দাঁড়িয়েছিল। এই জ্ঞানের যুবক, এই ভোলামারির কথা আমি ভুলবো না কোনদিন। কত দিল না? 3,000 দে, পরে দিস। কি আশ্চর্য কথা! তোর বাকড়া এরকম করলে মাদ্রাসা চলবে? খুব চালাকের বাপ। রাখ, ফোনে রাখ। আর না হয় 3,000 টাকা লিয়া হয়, ডাক না হয় লিয়া হয়। আরে ভাই, তোমরা দেবার মতো, তোমরা যদি না দাও তো চলবে কি করে ভাই? বলো, ওখানে আছে তোমার আব্বা? দেখো, তো ভালো নাম রাখলে। তা ছেলেটা আমাকে মোটর সাইকেলে পৌঁছে দিল রায়গঞ্জের মোড়ে। মোড়টার নাম বলে শিলিগুড়ি মোড়। আমি ওর মাথায় হাত দিয়ে বলছি, বাবা তোর নাম কি? বলছে মাওলানা। আমার নাম বলতে লজ্জা লাগছে। কইতেল কেন? বলে আমার নাম রেখেছে কংগ্রেস। কংগ্রেস? তো তোর বাপ কি তৃণমূল? তোর মা কি নির্দল? নাম রেখেছে কংগ্রেস। হরিশ্চন্দ্রপুর থানা একজন ব্যক্তি ওর মেয়ের আকিকা করবে, একটা উট কিনেছে কুশিদা হাট থেকে। আমাকে বলছে মাওলানা জলসা এসছেন, আমার উটটা নাহার করে দেন। আমি বললাম আমি মুরগি তো জবাই করি না, উট তো দূরের কথা। তা আমার সঙ্গীটাকে দিচ্ছি, ও করে দেবে। তাহলে আমার একটা মেয়ে হয়েছে, খুব সুন্দর নাম রেখেছে, আমি প্রাইমারি মাস্টার। কি নাম রেখেছো? তো বলছে আমার মেয়ের নাম রেখেছি রেবা খাতুন। তা আমি হাসছি। বলে হাসছেন কেন মাওলানা? আরে রেবা খাতুন মানে সুদ খাতুন। যে নাম তো বাত নাম রেখেছি তো বাত। আশ্চর্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে নামের অভাব নাই। পল্টু, বল্টু, সন্টু, ঝন্টু, টুলি, মলি, গেলি, খেলি, এমলি, শ্যামলি, খাগলি, হাগলি, সুন্দরী, সুন্দরা, গুষ্টি, শুদ্ধ নাম। স্বামী বলছে বিবি রে, নবীর কাছে নিয়ে যাব বাচ্চার নাম রাখতে। বিবি বলছে নিয়ে যেও না, আমার খেজুরের টাকা বরবাদ করেছে, আর তার সঙ্গে তুমি কুটুমতালি করবে, আমি চাই না। এ বলল বিবি রে শোন, নবীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু জেনে রেখে দেন রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলুস সুহবান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। মায়েদের তরফ থেকে আবার এলো 12,465 টাকা এলো। আল্লাহ ছিল কি না ছিল খেদা দানে বোঝা গেল। আল্লাহ তুমি ইয়া কবুল করে নিও। এ ভাই আর 2,000 এলো না এখানে? এই 3,000, 2,000 3,000 পাঠিয়ে এলো না? ও তো দিয়ে গিয়ে বসে গেল। দোয়া আর করবো না, দোয়া ঝুলবে।
দে ভাই দে, অন্তত কিছু দে, দোয়াটা করিয়া বাবু। 2000 না পারিস তো 1000 দে ভাইরা। ছেলে নবীদের হাত কিন্তু বাঁধা। না না, আমের কোনো দোষ নাই, গাড়ি চালায় কন্ট্রাক্টরে, ড্রাইভার শুধু স্টিয়ারিং ধরে থাকে, ঠিক কি না? আমাকে গুতো মারছে, বুঝতে পারছেন না? কত দিলেন? আর 3000 লাগবে। যাক, আল্লাহ কবুল করুক, আল্লাহ তোর ইজ্জত রক্ষা করুক, আল্লাহ তোর হায়াতে দারাজ করুক, আল্লাহ তওবাদ করুক। আচ্ছা, আরেকজন 50 টাকা দিয়েছেন। দেন না, কত 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 দিলা? 3000 কামরুদ্দিন টোলা থেকে ভাই আমার 500 টাকা। আমার যুবক নানা দিতে এসেছিল 2000 আর 1000 ডিউ। 1000 ডিউ। কি নাম? সুখচাঁদ। তাহলে ফোন পে দিয়ে দে না, নগদ নগদ ভাই, নগদ দিয়ে দিতে, ফোন পে দিয়ে দিচ্ছি। আল্লাহ এক্ষুনি দোয়া করবে, এক্ষুনি দেবে। একটু দাঁড়ান, বড় জাল ফেলেছি, চেপে একটু মোটা মাছগুলো ধরি, তারপর পুঁটি মাছ তো ধরবই। আর কে আছেন বলুন একটু। এবার নবী আর কথা বলে না, যেহেতু নবীরা আল্লাহর হুকুম ছাড়া এক পা চলতে পারবে না, আর আল্লাহর হুকুম ছাড়া এক পা কথা বলতে পারবে না। আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়াম নীরব, বাচ্চাটা বাড়ি নিয়ে এলো। মেয়েটা 3 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে, বোখার হয়ে মেয়েটা গেল মরে। মা কেঁদে উঠলো, নবী 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 করো। উঠতে বসতে শুতে ঘুমাতে নবী নবী। কই তো তোমার নবী আমার ছেলেটাকে বাঁচাতে পারলো না। আরেকজন 500 টাকা দিয়ে গেছে দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, আল্লাহ মিঠাই দিও তার মনের আরবান। 500 টাকা দিল এই মজলিসেতে, কবুল করো খোদা তুমি পাকে যাতে। বাবা অসুখ আছে, তার জন্য 1000 টাকা। বেটা দিয়েছে 500, আল্লাহ দুজনে মিলে 500 করে 1000 টাকা দান। সহি সালামতে রাখো তুমি রহমান, বিমারিতে আছে খোদা যিনি, আল্লাহ সাফায়াতে কুল্লিয়া দান করো তুমি। যে আশায় দিল দান এই মজলিসেতে, কবুল করো খোদা তুমি পাক যাতে। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা। দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো কোরআনেতে বলে। দান করলে নেকি মেলে, হাদিসেতে কয় বখিলেরা দান থেকে দূরে সরে রায়। বন্ধুরে, আল্লাহর বান্দারে, আল্লাহর দোস্তরে, এইবার দেখে নাও 3 দিন পরে বাচ্চাটা গেল মরে। নবী 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 করো, ওই তোমার নবী ছেলে বাঁচাতে পারলো না, বলছে এক চড় মেরে তোর 32 দাঁত ধরিয়ে দেবো। নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়। হায়াতের মালিক নবী নয়, মউতের মালিক নবী নয়। মেয়েটা কেঁদে কেটে কোনদিন সবুর করলো। আবার কিছুদিন পরে আবার কোল আলো করে আরেকটা বেটা ছেলে হলো। ওই বেটা ছেলেটা আবার নবীর কাছে নিয়ে গেল। প্রথম মেয়ের মতো এ ছেলেটাও মরে গেল। দুটো দুটো সন্তান মোরা বেদনা কলেজায় জ্বলে উঠল। বন্ধুরে, দোস্তরে, সম্পূর্ণ নবীর বিরোধী হয়ে গেল। এইবার আল্লাহ পাকের অশেষ রহমত, মেয়েটার কোল আলো করে আরেকটা বেটা ছেলে হলো। স্বামী বলতেছে চলো নবীর কাছে নিয়ে যাই, নাম রাখবো। এ বলল না, নবীর কাছে আর নিয়ে যেতে দেব না। স্বামী বলল শোন, আল্লাহর নবীর কাছে নিয়ে যাই চল। জোর করে বাচ্চাটা নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী তার জন্য নাম রাখলেন আব্দুর রহমান।
দোয়া করে দিলেন আর বলল, শোনো, as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, সাদকা দাও, বালা দূর হয়ে যাবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে। এ বলল, হুজুর আমার একটা উট আছে হুজুর, আমি তাহলে কাল আকিকা করব। হুজুর গো, কেমনে করব আপনি জানেন? আমি আপনাকে দাওয়াত করছি হুজুর, আপনি কালকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। ছেলে নিয়ে বাড়ি চলে এলো যখন, আনন্দে আত্মহারা বিবিকে বলছেন, বিবি রে কি সুন্দর নাম, দেখ এর নাম রেখেছি আব্দুর রহমান, আল্লাহর নবী রেখেছে। বিবি মুখ টেড়া করে বলল, বুড়াটি না? এটা বুড়াটি নাম? আব্দু মানে গোলাম, দুল্লা মানে আল্লাহ, আল্লাহর গোলাম। কত সুন্দর নাম। আচ্ছা, নাম রাখলো তো কি হলো? নবী জানো না আসে? বলে, আসে কি রে, দাওয়াত করে এসছি। হ্যাঁ, দাওয়াত করে এসছি, কালকে আমার বাড়িতে আকিকা হবে, নবী আসবে। বন্ধুরে আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। জোরে বলুন নারায়ে তাকবীর। যতবার মুসলমানদের উপর জুলুম করতে চেয়েছে, ততবার জুলুম ফসকে গিয়েছে। আপনারা জানেন, দাদুর নামে 200 টাকা দিল বাচ্চা ছেলে, আল্লাহ দিও দাদুকে তুমি জান্নাতে ঢেলে। হ্যালো, শুনেছেন ভারতে একটা মেয়ে ছেলে নাকি পায়খানা করে সোনার টয়লেটে, পানি খায় সোনার গেলাসে, চা খায় সোনার গেলাসে, বুঝলেন? তার 1 গ্লাস পানির দাম নাকি 7 লাখ টাকা তার নাস্তা। তার ভারতের বড় লোক? মিথ্যা কথা। যদি অত বড় লোক হলো, তা ভারতবর্ষের মাটিতে তাদের একটা মন্দির বানাবে, তো 1 কাঠা জায়গা কিনতে পারলো না? না পারলো টাটাতে, না পারলো গুইঙ্কাতে, না পারলো বিল্লাতে, না পারলো মুকেশ আম্বানিতে, কিনতে পেরেছে? তারা মন্দির বানাবে। তাহলে 1টা বিঘে জায়গা যদি 1 কোটি টাকা দিয়ে কিনতে পারতো, কিন্তু কিনতে পারলো না। আরএসএস দিল না, বিশ্ব হিন্দু পরিষদ দিল না, কোন ব্রাহ্মণ দিল না, কোন হিন্দু দিল না, কোন সাধু দিল না, কোন সন্ন্যাসী দিল না। জায়গাটা দিল তো কে দিল? আব্দুল সাত্তারের স্ত্রী একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ কবুল করে নেন। দিল তো দিল কারা? মুসলমানেরা। জহিরউদ্দিন মোহাম্মদ ওরফে বাবর তার 52 একর সম্পত্তির উপরে মসজিদে বাবরি ভেঙে সেইখানে বানালো তারা মন্দির। মন্দির বানাতে খরচ হলো কত? বলেছে 16,000 কোটি। চিন্তা করতে পারো গভীর করেছে কত? বলে 80 ফুট গভীর করে মন্দিরের গম্বুজ তুলেছে। একটা গম্বুজের খরচ হয়েছে 5 কোটি টাকা। চিন্তা করো, সেই মন্দির ফেটে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছে, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। রহিম ঠিকাদার বাবার নামে 5,000 টাকা দিল মহব্বতের টানে। জোরে বলুন নারে দিবেন। আব্দুর রহিম ঠিকাদার বন্ধু বড় ছিল, 5,000 টাকা খোদা তোমার রাহে দিল। এ মাদ্রাসা বানার জন্য করিল সে দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। নারে দেখবেন। একজন ব্যক্তি তার জেলে আছে, সে বলেছিল 750 বছর ধরে মসজিদ বাবরি ছিল, না ছিল চুন, না ছিল পানি, না ছিল ঝাঁট, মসজিদ ফেটে গেল না। আর 80 ফুট গভীর করে মন্দির তৈরি করলে ফেটে গেলে, যার জন্য বানালে সে ভালো না খারাপ। মুখ টেড়ে হয়ে গেছে। হক কথা বলতে গেলে তিতো লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ এই ভোলামারীর মাদ্রাসা বলুন,
এখানে সরকারের কোনো অনুদান নাই, সরকারের কোনো পয়সা নাই, সরকারের কোনো দাম এখানে নাই। আপনাদের আমার মতো গরিব মানুষরা মিলে এই মাদ্রাসা বানিয়ে থাকে। আমি 30 জন ব্যক্তির কাছে আমার শেষ দোয়া থাকবে, 1000 করে টাকা। কোন বান্দা প্রথম 1000 টাকা দিবে? কি জ্বালা রে, হরিণের বাচ্চা নিয়ে এসেছে, চিন্তা করে দেখো। ছোট্ট একটা মুরগি দেছে আমার কোন বোন, ওর মুরগি জীবনেতে হাঁটবে না আর চুল। ভাই কে প্রথমে 1000 টাকা একজন দেবেন বলুন? 30-এর মধ্যে একজন প্রথমে 1000 টাকা আমি টাটকা দোয়া তার জন্য করব। কোন খোদার প্রেমিক আছে একজন বলুন? 1000 টাকার দাতা প্রথম নম্বরে তার জন্য আকবরী দোয়া হবে ইনশাআল্লাহ। कोई भी आना कोई भी जाना ये दुनिया है भाई मुसाफिर खाना। এই দেখো বন্ধুবর ছিল নওজোয়ান, 1000 টাকা দিল গো মেহেরবান। আল্লাহ রে, আব্বা মারা গেছে, খোদা তাহার জন্যতে, মা অসুস্থ আছে পড়ে বিছানাতে, 1000 টাকা খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও। ডাক্তার ইসরাফিল নামে ভাই ছিল এখানেতে, মায়ে মারা গেছে, দিল 1000 টাকা তাতে। নগদ 500 টাকা ছিল তাহারও পকেটে, বাকি খাতা লিখে দিল খাতারও পাতাতে। 2 নম্বর 1000 টাকা এলো খোদা দান, এ দানের খোদা তুমি করো মেহেরবান।